নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকবে কাঁচা পেঁপে। আজ আমি কাঁচা পেঁপের একটা নিরামিষ রেসিপি বানাবো। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি। এই রেসিপিটি তো কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা পাত্রে আমি একটু মাঝারি সাইজের টুকরো করে, খুব বেশি বড় না আর একদম ছোটও না, একটু মাঝারিভাবে টুকরো করে কেটে নিয়েছি আলু আর পেঁপে। এখন আমি একটা পাত্রে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সামান্য নুন, আর এখন আমি দেব জল। জলটা দিয়ে আমি এই আলু আর পেঁপেটাকে 50% মতো সেদ্ধ করব। একদম পুরোপুরি সেদ্ধ করব না, কারণ বাকি রান্নাটার মধ্যে বাকি সেদ্ধটা হয়ে যাবে। তো 50%-এর মতো সেদ্ধ করব। ওই 2 থেকে 3 মিনিটের মতো রাখলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দিয়ে দেখছেন যে ভালোভাবে ফুটে গেছে এবং এটা কিন্তু কালারটা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁপের মধ্যে, মানে হালকা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে জল ঝাড়িয়ে তুলে রাখবো। এখন একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা একটু ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। এটা বিউলির ডালের বড়ি। তো এই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু খুবই কম মশলা ব্যবহার করব। খুব বেশি তেল মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করব না, একটু হালকা পাতলাভাবে করব। তো দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলো তেল থেকে তুলে রাখছি। এই যে তেলটা রয়ে গেছে, এই তেলটার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। এখন দেখুন এই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর কিছুটা কালো জিরে আর আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি আমি আলু আর পেঁপেটা, যেটা হালকা করে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখন এই তেলের মধ্যে আলু আর পেঁপেটাকে একটু ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর আমি একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে সুন্দর কালার চলে আসবে। হলুদটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আলু আর পেঁপের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার ধরতে শুরু করেছে। তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর তার সাথে দেব হাফ চামচ মতো আদা বাটা। আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করব না, পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কার ওপর করব। তাহলেই বেশি হালকা পাতলা হবে, এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তার সাথে দিলাম কিছুটা নুন। আলু আর পেঁপেটা যখন সেদ্ধ করেছিলাম তখনও আমি কিছুটা কিন্তু নুন দিয়েছি, সেই বুঝেই কিন্তু নুনটা এখন ব্যবহার করতে হবে। আর তার সাথে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, কারণ আলু আর পেঁপেটা 50% মতো সেদ্ধ করা ছিল, বাকি 50% সেদ্ধ করার জন্য ঢাকাটা দিয়ে রাখবো, ফুটতে দেবো ভালোভাবে। তো ওই আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর বড়িগুলো বেশ ফুলে উঠেছে আর ঝোলটাও কিছুটা কমে গেছে। তো এখন দিলাম সামান্য চিনি আর কিছুটা ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু দিতেই হবে, এতে করেই এই পেঁপের রেসিপিটার স্বাদটা অনেক ভালো হবে। আর ভাজা মশলার মধ্যে আছে ধনে, মৌরি, জিরে আর কিছুটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি আমি এলাচ আর এক টুকরো দারচিনি। এগুলো সব শুকনো খোলায় ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে একটু গুঁড়িয়ে এখানে আমি ওই হাফ চামচ মতো ব্যবহার করলাম। তারপর দেখুন আলুগুলোও আমি একটু কয়েকটা ভেঙে ভেঙে দিলাম, এতে ঝোল যেটা হালকা হালকা আছে সেটাও একটু গাঢ় হয়ে যাবে, খেতেও বেশি ভালো লাগবে। তো দেখুন এরপর আমি এটাকে সার্ভ করে দিয়েছি। খুবই কম সময়ে খুবই কম মশলা কিন্তু এই পেঁপের রেসিপিটা
করে নেওয়া যায়। আর নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু খুবই ভালো হয়। তো এটা কিন্তু ভাত বা রুটি, পরোটা দিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।